시클라 공시니 가스고 라쿠다스쿠브 시클라 공시니 코라고리 아토노 나이모탕 롱니 고시몽 마야드데 힘보도 칼프로 가수무즈로 나이모탕 로 저프로보 곡신자위 비슷한보로 타보 럼보이 두보자카 바디무드 কংগ্রেসনি কেরং থাংনাই হরেকৃষ্ণ গোস্বামীতে নিগমানন্দ গোস্বামী তামসিকা খানেদি সে কি বলবেন? না, কোর্ট চত্বরে এ বিষয়ে তো আমি শুধু আইনের কথাই বলতে পারি। রাকু দাস যিনি ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট, তার সঙ্গে আরও 3জন যুবনেতা যে তাদেরকে আজকে ফরওয়ার্ডিং করেছে বিশ্রামগঞ্জ পিএস থেকে, এবং স্বপ্রণোদিতভাবে বিশ্রামগঞ্জের ভারপ্রাপ্ত একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার আধিকারিক উনি এফআইআর করেছেন। তাদের বাড়িতে অভিযোগ হলো তারা উইদাউট পারমিশনে মিছিল করেছে, এবং পুলিশ যখন গিয়ে জিজ্ঞেস করেছে কেন মিছিল করছো বা না করতে বলেছে, তখন অতর্কিত পুলিশকে নাকি রড এবং লাঠি বা বিভিন্ন অস্ত্র নিয়ে আক্রমণ করেছে, এতে পুলিশ আহত হয়েছে। সুতরাং এই ফরওয়ার্ডিং মূলে, এই অভিযোগ মূলে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাকে ফরওয়ার্ডিং করেছে, তদন্ত করছে এবং বলছে এগুলি বেল দেওয়া যাবে না। তো এই বেল দিলে নাকি বিশ্রামগঞ্জ বা এই সাব ডিভিশনে পলিটিক্যাল টেনশন হবে। এটার এই বয়ানের বক্তব্যর এবং কি সত্য কিনা মিথ্যা বা এটা কি আছে বা এই ধরনের অভিযোগ যদি হয় মানুষ ঠিক করবে, কিন্তু কোর্টকে আমি বলেছি যে আইনের যে পরিধারা যেটা দিয়েছে সেখানে পুলিশ জাস্টিফাই করতে পারছে না। পুলিশ এই আইনগুলি যেগুলি দিয়েছে জাস্টিফাই করতে পারছে না। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, যেমন বলেছে ড্যামেজ 427 ড্যামেজের দিয়েছে। আমি তো জানি রাকুবাবু তারার গাড়িগুলি ড্যামেজ হয়েছে, দুলালবাবুর বাড়ি ঘরের নিচে এই গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে, বাইকগুলি ভাঙচুর করা হয়েছে। আমি জানি তারা ইনজুর্ড হয়েছে। মৌমিতা যে মেয়েটা গিয়েছিল অল ইন্ডিয়া যুব কংগ্রেসের নেত্রী রাকুবাবুর সঙ্গে, সে সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, তাকে ইনজুর্ড করা হয়েছে, মেরেছে যারা, কারা মেরেছে এটা পুলিশের দায়িত্ব বের করার, আমি দাবি করার দায়িত্ব না, কারণ আমি আইউ না। বলেছে যে 333 যে অভিযোগ এনেছে সিভিয়ার হার্ট, গ্রিভিয়াস হার্ট, আমি সরকারি আইন কোর্টকে দেখিয়েছি দ্যার ইজ নো গ্রিভিয়াস হার্ট, মেডিকেল এগুলি সাপোর্ট করছে না। দারোগাবু ওর তো নিতেই পারে, ইঞ্জুরি ট্রিটমেন্ট করতেই পারে। ত্রিপুরার দারোগারা এখন বিভিন্নখানেই বিভিন্নভাবে ইনজুর্ড হচ্ছে, এটা তাদেরকেও বোঝা উচিত কেন ইনজুর্ড হচ্ছে। যেখানে পাবলিক ল অ্যান্ড অর্ডার অ্যাক্সেস যদি লিমিটেশন চেঞ্জ হয়ে যায় বিভিন্ন জিনিস, কিন্তু আমরা এগুলি সাপোর্ট করি না। আমি বিং এ লয়ার কিছুতেই এগুলি সাপোর্ট করি না। আইনের পথে চলবে। যে অভিযোগ নিয়ে আজকে এটা করা হয়েছে 333 এবং 332, 427, 148, 140 নিয়ে আমি আদালতকে বলেছি দে আর দ্য ইয়াং, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করার অধিকার ছিল, তারা মিছিল করতে যায়নি, তারা দুলালবাবু ওইখানে মিটিং করছিল, তাদেরকে অ্যাটাক করেছে, তাদেরকে শেল্টার না দিয়ে সারা রাত্র আটক করে টিএসআর ক্যাম্পে সকালবেলায় অ্যারেস্টও করেছে। এনিওয়ে এটার পরিণতি কী বা এটা কনসিকুয়েন্স কী হবে আমরা তো আদালতে এসে আদালতের বুঝিয়েছেন। আমি আশা করি তারা আদালত থেকে সুবিচার পাবে, এটা আমার বিশ্বাস। আইনের প্রতি আমার বিশ্বাস আছে, আদালতের প্রতি বিশ্বাস আছে, এবং সেখানে সুবিচার হবে। আর বাকি যেটা হয়েছে, যেটা সত্য কিনা মিথ্যা, এটা পাবলিক ঠিক করবে, পাবলিক তার মানে ঠিক করবে। এখানে এসে আমি একজন আইনজীবী হিসাবে আমি একথা বলছি।